কর্ণফুলী টানেল আপনারা তো জান না, আমার মোবাইলে আছে। প্রধানমন্ত্রী আগের দিন উদ্বোধন করিয়েছে, পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল। নামছি এয়ারপোর্টে, নামার পরে তারা গাড়িতে করে নিয়ে গেছে টানেল দিয়ে। টেরই পাওয়া যায় না যে টানেল দিয়ে যাচ্ছি না উপর দিয়ে যাচ্ছি। বললাম যে কত নিচে দিয়ে যাই? পানি শেষ যে জায়গা কর্ণফুলী পানির নিচে শেষ, ওরও 150 ফিট তল দিয়ে যাচ্ছি। 150 ফিট নিচে দিয়ে পানি যে জায়গা শেষ, ওরও নিচে 150 ফিট নিচে দিয়ে আমরা নিচে দিয়ে যাই। আমাকে মাথার উপর দিয়ে বলে জাহাজ যাচ্ছে, তেল ভরিয়ে নিয়ে যায় ইত্যাদি। কেইসা খেলা খেললেন। ঢাকার ওই পাশে এয়ারপোর্টের ওখান থেকে নিয়ে 300 ফিট রাস্তা, সে সমস্ত কুবরিগুলো দেখলে চোখ ধাঁধা লেগে যায়। সিরাজগঞ্জ থেকে নিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, উত্তরবঙ্গে যে রাস্তা চলতেছে, 8 লেন, পরাণ ভরে যায়। ঢাকার থেকে আসি, যে কোনো সময় ঢাকা যাওয়া আসার জন্য আমাদের মনের ভিতরে কোনো ভয় নেই। গতকালকে 3 বক্তা আটকে গেছে শীতলমারি, আমি গাড়িতে নিয়ে এসেছি তাদেরকে পুলিশ লাইনের মোড়ে। তাদের সাহস যে এখন যে ও জায়গা গেলে একটা না একটা কিছু পাবো। সব কিছু মিলে আপনাকে প্রশংসা করতে আমরা বাধ্য। সাথে সাথে যদি এতটুক করেন, আল্লাহর রহমতে আপনার বিপক্ষে কেউ থাকবে না। 1 নম্বরে নামাজটাকে বিল আকারে পাশ করে দেন। কথা বলেন ঠিক ঠিক না? একমত আছেন না সবাই? যে যারা নামাজ না পড়ে তারা একমত আছে না নাই? আছেন না সবাই? একমত আছেন না? আল্লাহ যদি সরকার পাস নাও করে, আপনারা একমত থাকার কারণে কি হচ্ছে জানেন? 16 কোটি মানুষ নামাজ পড়লে যেই নাকি, আপনারা সেই নাকি পেয়ে গেছেন। হুজুর কইছেন না, দাল লইলাম খেরে কাফায় দিহি। 2 নম্বরে পর্দা। আমরা মোটে পর্দা করাইতে পারতেছি না। পর্দা হইছে বর্তমানে সবচেয়ে বড় মহা সমস্যা। বেপর্দার কারণে দুনিয়ায় জেনা বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, হারামজাদা বেড়ে গেছে, জারোর সন্তান বাইরে যাইতেছে, জারির বাচ্চায় দেশটা ভরে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 14ই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ মহিলা, যুবতী মহিলা গর্ভধারণ করেছে। 8-9 মাসের ভিতরে সারা দুনিয়া ব্যাপী লক্ষ লক্ষ জারোর সন্তান, জারির বাচ্চা ডেলিভারি হবে। দেশটাকে জ্বালায় দিচ্ছে 14ই ফেব্রুয়ারিতে। ইদানিং আবার আরেকটা দেশে ইম্পোর্ট হয়েছে। কোন উচ্চ যেন পশ্চিমী যে আর একটা জিনিস ইম্পোর্ট করছে বাংলাদেশে। ভালো কিছু পাল্লি আনো, আকাম কুকাম কেন আনো? কোন উচ্চ যে যেন আবার দেখছে যে ওই দেশে ট্রান্সজেন্ডার, অর্থাৎ পুরুষের থেকে নারী, নারীর থেকে নারীর থেকে পুরুষ, শুধুমাত্র মুখে বলে পোশাক চেঞ্জ কইরা একটু কৃত্রিম ভাবে কণ্ঠটারে পাল্টাই দিলে, মহিলা একটু মোটা মোটা গলায় কথা বলবে, প্যান্ট আর শার্ট আর টাই কোট লাগাবে, ওটা পুরুষ হয়ে গেছে। অন্যদিক পরিবর্তন হোক আর না হোক, এতেই তিনি বিটা হয়ে গেছে। এবার ওনারে বিয়ে দিতে এবার একটা মাইয়ের সাথে, তো বোঝে নাই কথা। যেই মেয়েটা প্যান্ট শার্ট টাই কোট করে বললো যে আমি এখন পুরুষ, তাহলে পুরুষটা তার পুরুষের সাথে বিয়ে দেওয়া যাবে না, ওর বিয়ে দিতে হবে একটা অরিজিনালি এটা পুরুষ না মাইয়া। তাহলে একটা মাইয়ের সাথে বিয়ে দিলি সাল মেয়ে হবে কার? কি কব আমি তো বুঝে উঠতে পারতেছি। আর একটা মাই, একটা ছেলে, হ্যান্ডসাম একটা যুবক, সুদর্শন ফর্সা একটা ছেলে, সে সালোয়ার কামিজ পরে ইন্ডিয়া গেলি পারা শারীরিক কিছু পরিবর্তন ঘটায় দিতে পারে, মেডিসিন টেডিসিন দিয়ে মেয়েলি রূপ এসে যায়, কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে, ও এসে কয় যে আমি মাইয়া। অরিজিনাল তো সে পুরুষ। এখন যখন পুরুষ, তারে বিয়ে দিতে হবে কার সাথে? এটা তো ছেলের থেকে মাই হয়েছে, এটা সাথে মাইয়া, তাহলে এবার মেয়েটারে বিয়ে দিতে হবে একটা ছেলের সাথে। আসলে তো ছেলেই রয়েছে, এর পুরুষত্ব যেটা আছে, পুরুষ অঙ্গ, এটা তো আর সে কেটে ফেলে নেই, সেটা তো সে আছে, তাহলে সে পুরুষই আছে। তারা আরেকটা যুবকের সাথে বিয়ে দিল, তাহলে এদের বৈবাহিক জীবন যাপন কেমন হবে? ভিন্নভাবে হবে, যেটার নাম হলো কমে লুতের আচরণ। আল্লাহ তাআলা 80 স্কয়ার ফিট জায়গাকে মাটি খুঁজে ফেরেশতার মাধ্যমে আকাশে নিয়ে পাথর দিয়ে তুলো দুনা পেশা করে দিয়ে মাটির নিচে ডাবায় দিয়েছে। 80 স্কয়ার মাইল জায়গা, আজও সে জায়গাটা অভিশপ্ত গজবের জায়গায় পরিণত হয়েছে। পশ্চিমেরা কাম করে আমার বাংলাদেশের কিছু চরিত্রহীন লুচ্চা ইম্পোর্টার, এইগুলো বাংলাদেশে ইম্পোর্ট করতেছে। আমার বাংলাদেশ, আমার নড়ালির যুবকরা, আমার প্রাণপুরে বাপ ভাইরা, বাংলাদেশে আমরা ট্রান্সজেন্ডার এই লুচ্চবি, এই কমে লুতের আচরণকে বাস্তবায়ন হতে দেব? দেহের ভিতরে 1 জাররা রক্ত থাকতে এই শয়তানিকে বাস্তবায়ন হতে দেব না। ঠিক কি ঠিক না? সামনে আসতেছে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। রেডি? 1 2 3 পান্তাবাদ পচা ইলিশ, পান্তাবাতার পচা ইলিশ। আমাকে ছোটবেলায় মুরব্বীরা বলেন, এই যে দাড়ি পাকা কজন করেন, আপনারা কি এই পহেলা বৈশাখের নববর্ষে মঙ্গল শোভাযাত্রা পালন করছে ছোটবেলায়? এর নামও শুনেছেন? এদানিকে কয় বছরের বাড়ি হিড়িক শুনতেছি যাইয়া। আরো জায়গা বিশেষ পান্তাবাতের মর্যাদার পার্থক্য আছে।
রমনা বটমূলের পান্তা ভাতের দাম, এক প্লেট পান্তা ভাত খাবেন, এক দাঁড়া ইলিশ মাছ দিয়ে, একটা কবুল হজের সওয়াব হবে। জোরে করেন না কি বিল্লাহ, জোরে বলেন কি বিল্লাহ। শয়তানি যত। এই পাশের এক মহিলা, জামাই বাড়ি ঢাকা, জামাইয়ের বাসায় গেছে। জামাইয়ের বাসায় গেলে জামাই ওই পয়লা বৈশাখে সিরিয়াল দিচ্ছে যে শাউরিরে পান্তা ইলিশ খাওয়াবো, তো গ্রামে থেকে খাই না, রমনা পার্কের পান্তা ইলিশ, যাইয়ে পান্তা ইলিশ কিনে নিয়েছে 3000 টাকা দিয়ে এক প্লেট। এত দুটো ভাত, গলা থাল পানি। আর ইলিশ মাছ যা তা 6 মিলি দিয়ে কাটছে মনে হয়, এত পাতলা, তাই একটু বাজিয়ে দিচ্ছে, তাই কিনে নিয়েছে। আইনি খুশিতি আম্মা, ইয়া আমার কপালে অত না, আপনি কোন জমিদারের মাইয়া, আপনার ভাগ্যে গুণে আজকে পাইছি, খান একটু খান। বাগযোগ করে দিয়েছেন, জামাইয়া নিয়ে খুশি হয়েছে। ওই জায়গা তো প্রতিবাদ করা যায় না। মনে মনে কয়, তোর ফান্তাবাতের এত ভালোবাসা, এত মোহাব্বতের আগে কবি না, তোর তো জীবন ভরি গরম ভাত শেষ রাত্রির রাইন্দে খাইয়ে বাসে উঠে দিছি। শয়তানের বেটা শয়তান, তুই ফান্তাবাদ কিনে নিয়েছি 3000 টাকা দিয়ে, এবার খালি আয়, তোর আমি খাওয়াবো জম্মের কান। মানে ওর কিছুদিন পরে জামাই আইছে শ্বশুর বাড়ি, শাউরি সকালে ফান্তা, দুপুরে ফান্তা, রাত্রি ফান্তা, জোরে ফান্তা, আসরে ফান্তা, আসর তো ফান্তা। 2-3 দিন খাওয়ার পর ওর কষা হয়ে গেছে। পান্তা ভাত যদিও ভিজে, কিন্তু ওদের কষা হয়। কয় যে আম্মা, আমি তো মরিয়ে গেলাম, আপনি গরম ভাত রাখবেন না? কয় যে তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেবো, তুই এক প্লেট কিনছিস 3000 টাকা দিয়ে, সাইডে নাও বিল দিস নেই এই পর্যন্ত, তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেবো। যার সময় এই ফান্তা ভাতের কালা আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। শয়তান, যাবি মোটর সাইকেল চায়, পান্তা ভাত খাও। এর নাম মঙ্গল শোভাযাত্রা। আমার হিন্দু ভাইরা আছে, তাদের তারা করবে, তাদেরটা তারা করবে, ঠিক না? মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল এটা তাদের ধর্মীয় একটা বিষয়, তারা করতে পারে। ভুতুম পেশা ওই কি দিয়েতে, আড়ি বাতিল দিয়েতে মঙ্গল শোভাযাত্রা করে। মুসলমানের জন্য মঙ্গল শোভাযাত্রা নয়। পহেলা বৈশাখ আমাদের ওভাবে উদযাপন করা, এটা শরিয়ত বিরোধী কাম। মুসলমান যুবক পাক্কা সিদ্ধান্ত নিতে হবে আজকে থেকে, মজবুত। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি মঙ্গল শোভাযাত্রার সাথে অংশগ্রহণ করো, খোদার কসম কিয়ামতের ময়দানে তুমি ওই মঙ্গল শোভাযাত্রা পার্টির সাথে জাহান্নামী হবা। আমি আজকের থেকে প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন আর পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পান্তা ইলিশ আমি উপভোগ করব। পহেলা জানুয়ারিকে আর আমি স্বাগতম জানাবো। আমার স্বাগতম জানানোর মাস আছে আগামীকাল। এলো মাহে রমজান, বলেন এলো মাহে রমজান, খুশিরা বেজার, রোজা রাখবো, ইফতারের মজা নেব। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বি বেরাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। বলে যে নামাজ সব কয়টা জায়গা মতো চলে যাবো লাইফ বেরিয়ে, যে আনে যেটুক বাদায় বাদায় তুইছি, ছাড়াতে আবার গোড়ায় চলে যাবো। আমার মনে তাই হযরত আলী বলেন, হুব্বি বেরাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। কয়টা? এদিক 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, বোঝেন 1 নম্বরে এই নড়াইলেরা শোনেন, নড়াইল যশোরের মানুষের দিল খুব ফ্রেশ। আর এই ক্রিমিনালিয়ার ক্রিটিক্যাল বুদ্ধি শুরু হয়েছিল এই মধুমতির উহারের থেকে, এই গোপাইলে গেদ্দে শুরু হয়েছে। এরপরে যত ওই দিকে বরিশাল, মাদারীপুর, যত ওই দিক যাবেন তত বেকায়দা। ওই চিটিগাঙ্গের ওই দিক যা ঘটনা, ও আমাকে এই পাশে ফেরেস্তা যদি ওই পাশে পাঠায় দেয়, ওকে কথাই বুঝবে না, কিছু লিখতেই পারবে না। আপনাকে মন বড় ফ্রেশ, বড়। আমি তো বিয়ে করছি আপনাদের এলাকায়, আমার দাদি চাউড়ি এত সরল মানুষ। আমি প্রথম নতুন জামাই, বিয়ের পরের তারিখ গেছি, আমার দাদি চাউড়ি খাতি দিয়েছে, সে দুধের হাড়ি ধরে নিয়েছে, জল কড়ই ধরে নিয়েছে, ডাহুনি ওরে জল দিয়েছে, চুলোর বুটি বসাই দিয়েছে, ডিসি দিয়েছে খাতি। আমি নতুন জামাই, সিস্টেম বোঝে না, কিন্তু দেল সম্পূর্ণ মোহাব্বত ভালোবাসা আমার ঢেলে দিচ্ছে। এবার আমাকে সিস্টেমে আসতে হবে, সিস্টেম শিখতে হবে না? যে যেমন মেহমান তাকে সেভাবে যত্ন করা, এটা আর একটা সুন্নাত। নবী পাক বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, মেহমানকে তার কদর করো, মেহমানকে তার মেহমানদারি তার রুচি সম্মতভাবে করো। আগে জানো মেহমান কি খাইতে চায়, মেহমান কি করতে চায়, মেহমান কি পছন্দ করে। আপনি পাকাইছেন, গরু পাকাইছেন, খাসি পাকাইছেন, বিরিয়ানি পাকাইছেন, তারপরে পোলাও পাকাইছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম ধুমসা পাকাইছেন,
মেহমানের পেট খারাপ, কিছু খাতিয়ে যায়। এই জন্য মেহমান কাছে জিজ্ঞেস করে আপনি কি পছন্দ করেন, কি আপনার জন্য জোগাড় করতে পারেন। মেহমান করলে আমার জন্য একটু ফেফো ভর্তা, চারটে ভেনা ভাত রাখ দিও। আপনার এই বড় বড় গরু মহিষ জবাই দেওয়ার চাইতে তার আসল মেহমানদার হলো ওই ফেনা ভাত আর ফেফো ভর্তা। বুঝতে পেরেছেন? আমরা আইছি আমার দেশে 10 প্রকারের ফল, 10 প্রকারের ফল, আরো ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটার দিকে আমি ফিরে তাকাচ্ছি, আমি আর একদিকে ফিরে বসে রয়েছি। কত খাবো? 6 মাস ধরে ডেলি ফল, রাস্তাঘাটে ফল, আর পকেটে তো আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছে, কি নিয়ে অবস্থা বই। খেজুর কিনছেন কয় টাকা করে? আমি আজকে 1400 টাকা করে কিনছি 2 কেজি, আর 1000 টাকা করে কিনছি 10 কেজি। এই খেজুর কিনে বাড়িতে হয়েছে রোজার জন্য। আমার দিলে আমার চাহিদা তো হবে না। একটা জিনিস আছে যা দিলে আমি না খালি শেখ হাসিনাও খাবে, সেটা হলো শীতেই ভিটে আর শাকরান্দা। কেনা না খাবে কোন? আপনারা দিলে খাবেন না? শীতেই ভিটে আর শাকরান্দা এসে মজাদার খাবার হয়। রাজা বাচ্চা সবাই হাঁসের বাচ্চার মতো গেলবে, চাপাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে। মেহমানের রুচি যাচাই করে তাকে তার যথোপযুক্ত মেহমানদারি করা। হযরত হুসাইন এসে গেল, না কই পারি না। ওই বংশের সন্তান হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওই বংশের সন্তান আমার সদস্য হুজুরের উস্তাদ, হাফেজ হুজুরের উস্তাদ, ভারতের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই দেশ থেকে ইংরেজদের তাড়ানোর আন্দোলন মুসলমানদের ভিতরে অগ্রণী ভূমিকা পালন করেছেন যে নেতারা, তার ভিতরে অন্যতম মাল্টার জেলখানায় জেল খেটে আসছে এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় পীর, হাজার হাজার লক্ষ উলামায়ে কিরাম তার ছাত্র, মুহাদ্দিস শাইখুল হাদিস সব তার ছাত্র। ওনার কাছে মুরিদ হতে আসে মানুষ, তো ওই মুরিদ হতে আসে বলে ওনার খানকায় বেশ ব্যবস্থা আছে। তা রাত্রে খাওয়াই দাওয়াইয়া মুরিদদেরকে শোয়াই দিয়া উনি যায় হাদিস পড়াইতে দেওবন্দের থেকে হাদিস পড়াইয়া রাত 12টা-1টায় আসে, রাত্রে ক্লাস হয় মাদ্রাসায়, পড়াইয়া শুনতেছেন না আপনারা, হাদিস পড়াইয়া মেহমানদারি শেখেন মিয়া। খালি খালি কই কেন, আমাকে কবালে কিছু হয় না, কারণ এই শীতকালে বাড়ি যাতে বেরিয়ে থাকতে বেরিয়ে শীতে ভিটে খাবো কর্নে, যদি একটু না কয়ে দিয়ে যায় তাহলে তো রুজিতেই হয় না, পথে থাই 12 মাস কাল, সেই দিয়ে যাতে 2-4 দিন পাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতে গেছে দেওবন্দে, মুরিদকে খাওয়াই দেয়, শোয়াই দিয়ে গেছে। রাত 12:30টার দিকে আসছে, বাসায় আসছে, তো চিন্তা করলেন যে মুরিদদেরকে শোয়াই দিয়ে গেলাম, বুড়ো বুড়ো ভ্যারাইটি কিসেমের মুরিদ আছে, কার কোনো জরুরত আছে কিনা একটু ভিতরে উকি মেরে দেখতে গেছে। তো ওনার পায়ের শব্দ পাইয়া, শীতকাল, মুরিদ একটা কম্বল মুড়ি দিয়ে শোয়া, সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে গেছে, কোন হায়, জিজ্ঞেস কে আপনি? তখন উনি যদি বলেন যে আমি হুসাইন আহমদ মাদানী, তাহলে তো মুরিদ বয়তে তার চাহিদাটা পাবে না। হুজুর অন্য ভাষায় জব দিয়ে বলতেছেন, যদি উনি নাম বলেন তাহলে তো তার চাহিদাটা বলবে না, তার কষ্ট থেকেই যাবে। কাজেই আমি নাম বলবো না, দেখি ওর জরুরত কি। তো বলতেছে আপকো ক্যা চাহিয়ে, নাম কয় না যে কে, তা বলে নাই, বলছে আপনার কোনো প্রয়োজন, কারণ মুঝে হুক্কা পেনা হয়। ও মুরিদ আলো হুক্কা খায়, কয় আমি একটু হুক্কা খাবো। মাদানী রহমাতুল্লাহ আলাইহির খানকায় এই ক্লাসের হুক্কা খা মুরিদ আসে বিদায় উনি হুক্কা তাবুকিরও ব্যবস্থা রাখতেন। মেহমানদারি কাকে বলে? সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কথা না বলে, লাইট না জ্বালাইয়া অন্ধকারে সুন্দর করে হুক্কা বানাই দিয়েছে। ওই হুক্কা দড়ি ধরাই নলে তো টানতি হয়, হুক্কা রয়েছে দড়ি, নল ধরাই দিয়েছে। উনি কম্বলে ধরে শুয়ে কড়াস কড়াস 2-3 টান দিয়ে কয় মিয়া সাহেব পানি পুরানি হয়, হুক্কার পানি পুরন বলে মজা পাচ্ছি না। তো হুজুর বলতে আপ ঠেরো, আমি পানি বদলা কে লাও। ঠিক আছে, থাকেন একটু, সে অপেক্ষা করেন, আমি পানি পাল্টা ফিরে হুক্কা সাজাই নিয়েছি। তো উনি ফিরে যাইয়া সেই হুক্কা নিয়ে যাই বাড়ির মধ্যে, বিটিরা সব গেছে ঘুমাইয়া, চুলোর আগুন বাগুন ঠান্ডা হয়ে গেছে, ফিরে চলা পুড়াইয়া আগুন জ্বালাইয়া আবার হুক্কা সাজাইয়া পানি পাল্টাইয়া সুন্দর করে তামুক দিয়ে হুক্কা সাজাইয়া আইনা ফিরে নল দেশে। এবার কড়াস কড়াস করে তারিকা, আমি খুব লজিজ হয়, খুব মজাদার হয় মিয়া সাহেব, খুব মজাদার হুক্কা হয়, খুব দারুণ হুক্কা খাই। তা হুক্কা টুক্কা খা হুজুর মাদানী তো বসা যায়, আর কোনো কিছু আমার চাইনি কি, আমার তো মেহমান। সজাগ হয়ে গেছে এর ভিতরে, সজাগ যখন হয়েছে একটু পেশাব করিয়াছি। উঠে পেশাব করতে যে দরজা খুলছে, কাপ কোন হ্যাঁ, দেখা যায় পিসাব। উনার পিসাব যে পিড়ির কাছে সকালবেলা মুড়ি দেবে, সেই পিড়িদের রাত্রি হুক্কা বানাই খাইছে। এখন ভয় তো থরথরা কাঁপছে, ওর বাবা আমি কাজটা হচ্ছে।
তো পিসা হুজুর বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আমার মুরব্বী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমানের রুচি যাচাই করে তাকে সেইভাবে মেহমানদারি করা। দুই নম্বরে আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে, বলেন গরমকালে রোজা রাখতে ভালো লাগে। তিন নম্বর হলো আয-যারবু বিস-সাইফ, তিন নম্বরে হলো জারবু বিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে কেন? হুজুর কয়, আলী রে, সবাই তো শীতকালে রোজা খোঁজে, পরে সবাই গরমকালে শীতকালে রোজা পছন্দ করে, দিন ছোট, আপনি কেন গরমকালে রোজা খোঁজেন? হযরত আলী বলেন, লিসায়মে ফারহাতান, ওগো নবী আপনি বলেছেন রোজাদারের দুইটা আনন্দ, লিসায়মে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। জোরে বলেন কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। এ আমার প্রাণ প্রিয় বন্ধু মুসলমানরা কান লাগা, এই যুবক আমার দিক তাকাও। আল্লাহ নবী বলেন রোজাদারের দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া এক একজন রোজাদারের সামনে ৭২ জন করে হুর পাঠাইবে। এক একজন হুরের দুইটা হাতের ভিতরে দুইটা ট্রে থাকবে, আর এই এক এক ট্রের ভিতরে ৭০ আইটেমের খানা থাকবে। ১৪৪ খান ট্রের, প্রত্যেক ট্রের মধ্যে ৭০ আইটেমের খানা হলে কত প্রকার খানা হয়? এই সমস্ত খানা রোজাদারের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন, কুলু ওয়াশরাবু, ও বান্দা খাও আর পান করো। দুনিয়ায় তোমরা রোজা রেখেছিলে আমাকে না দেখা, দুনিয়ায় ইফতার করেছো, আমি কখনো তোমাদেরকে দুনিয়ায় ইফতার আমি নিজে হাতে দেই নাই। আজকে তোমাদের আমার সামনে বসাইয়া সেই রোজার বিনিময়ে ইফতারি খাওয়াই, তোমরা পরাণ ভরে ইফতারি খাও। প্রত্যেকের সামনে এত ইফতারি থাকা সত্ত্বেও কেউ এক লুকমা ইফতারি ধরে মুখে দেবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক বলবেন, লিমা লা তাকুলুনা ওয়া লা তাশরাবুন, ওরে খাও না কেন, পান করো না কেন? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ যা দেওয়ার ওয়াদা করেছি তা কি দেই নাই? কম আছে নাকি, তোমরা কেন খাও না? সকলে আপনারা বলবেন, জি আল্লাহ কম আছে। আল্লাহ বলবেন, বলো কি কম আছে? কয় আল্লাহ খাদ্য খোরাক কম আছে তা না, একটা জিনিস কম আছে, সেইটা হলো আমাদের এই কলাগাছির মাদ্রাসা মসজিদের মাহফিলে যায়া মাওলানা নাসির সাহেব বলেছিলেন, তুমি নাকি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো বান্দা একমাত্র আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। ও আল্লাহ, সব মেহমানদারি তো হুররা এনে দিল, গেলমানরা গাইয়া দিল, এ জায়গা তোমার হাত খান তো দেখলাম না, আমরা নিজে হাতে এই ইফতারি খাইব না, সর্বপ্রথম লুকমাটা তোমার হাত থেকে খাইতে চাই। নবী পাক বলেন, ওই সময় আল্লাহ পাক জান্নাতি রুটি দিয়া, কি দিয়া? জান্নাতি রুটি দিয়া, আজিয়াদাতু কাবিদিন মিনাল হুদ, জান্নাতি মাছের কলিজার এক পাশে একটা বাড়তি টিউমারের মতো হবে, ওইটা কাইটা বোনা কইরা এই জান্নাতি মাছের কলিজা বোনা রুটি দিয়া লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতি রোজাদারের মুখে তুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই লুকমাটা মুখে নিয়ে কেউ খায় না, চাবায় না, লুকমা গালে রয়েছে, আল্লাহর দিকে হা করে তাকাই রয়েছে, চোখে পলক মারে না। আল্লাহ কাল্লিমা লা তামজাকুন ওয়া লা তাকুলুন, আরে চাবাও না কেন, খাও না কেন? তোমরা বলেছিলে আমার হাত দিয়ে লাগবে, আমি তো হাত দিয়ে তুলে দিয়েছি, খাও। এবার সবাই তখন বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ, জান্নাতের আশায় রোজা রাখি নাই, জাহান্নামের ভয়ে রোজা রাখি নাই, হুরের লোভে রোজা রাখি নাই, গেলমানের লোভে রোজা রাখি নাই, এই খাদ্যের লোভে রোজা রাখি নাই, রোজা রেখেছিলাম। মাওলানা নাসির বলেছিল, রোজাদারের সাথে নাকি তুমি আল্লাহ লেখা করবা, সাক্ষাৎ করবা, দেখা করবা। আজকে তোমার সাক্ষাৎ পেয়েছি, মুখে খানা দিয়ে বের করে নিবা না, তোমার একটু পরাণ ভরে তোমার নুরানি হাতটা দেখি। এইভাবে আল্লাহর হাত দেখবেন, খামসিনা আলফা সানা, এক নজরে 50,000 বছর। 50,000 বছর পরে গিয়ে আল্লাহ পাক বলবেন, ইমজাগু ওয়া কুলু,
আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআহ, খাবার চাবাও প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে, এরপরে খানা খাইবেন দোস্ত। এই দিন যে মজা পাইবেন সারা জীবনে জান্নাতের সম্পূর্ণ মিলে সেই মজা হবে না। এই জন্য হযরত আলী বলেন, নবী পাক বলেছেন লিসামে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা আনন্দ হবে আল্লাহর সাথে দেখা। ও আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, আল্লাহর সাথে দেখা করার শখ হয়, কথা কন, স্বাদ হয়, ইচ্ছা আছে, লোভ হয়। আরে মাননীয় প্রধানমন্ত্রীর দল করি, শেখ হাসিনার দল করি, প্রধানমন্ত্রী একটু আসলে স্থানীয় নেতারা ঘুরে ঘুরে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, একটু সেলফি তোলে, একটু ছবি তোলে। নেত্রীর সাথে এক জায়গা দাঁড়ায় ছবি তুলতে পারলে তো পুলসিরাত পার। দুনিয়ার কোনো স্বার্থ হয়তো হাসিল হবে, কারণ প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক এমন একটা পদমর্যাদা, এমন একটা পাওয়ার দিয়েছেন, উনি যে ভ্যানে বসে ভ্যানওয়ালারও বিমান বাহিনীতে চাকরি হইয়া যায়। এই জন্য নেত্রীর পাশে দাঁড়াইতে পারলে তৃপ্তি। লক্ষ লক্ষ কোটি কোটি নেতা নেত্রী সেদিন জিহ্বায় পানি থাকবে না, নেতা হবে মাত্র একজন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর সাথে কোন দিক দিয়ে যদি একটু লাইন মিলাইতে পারো তাহলে সেদিন তুমি পার হইয়া যাইবা। আর যদি নবী পাকের সাথে ও যুবক কোন দিক দিয়ে তুমি লাইনে মিলাইতে না পারো, তোমার সামনে লাইনে মিলেন ওয়ালা হাজার যুবক জান্নাতে চলে যাবে, আর তুমি বেলাইন হওয়ার কারণে জাহান্নামে যাইবা। আর আফসোস করে বলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি কত বড় দুর্ভাগ্য কপাল পোড়া, কেন আমি এই বদমাইশগুলোর সাথে সম্পর্ক রাখলাম, ওদের সাথে কেন আমি পীড়িত করলাম, ওদের সাথে আমি কেন সম্পর্ক রাখলাম। তাই আজকে গাঁজা করে আবার করফেন চিরিল সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ, আরে টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে ভিজিয়ে পাপ কাঠ মারিয়ে খাইছে, বয়স্ক ভাতা বেছে খাইছে, রাস্তার পিস তুরিয়ে খাইয়া মাটি তেল দিয়ে রাস্তা বানাইছে, আরে পাথর মারিয়ে খাইয়া খোয়া দিয়ে রাস্তা বানাইছে, রাস্তা জুরজুর করে খালের মধ্যে চলে যায়, আরে ব্রিজের রড সুরিয়ে রেখাই ওর মধ্যে কুঞ্চি ভরে দিয়েছে, নসিবন করিমন নিয়ে ব্রিজ ভেঙে পড়ে গেছে। এই সমস্ত বদমাইশদের সাথে কেন আমি সম্পর্ক রাখলাম? আজকে তাদের সাথে দলবন্দি হয়ে আমি জাহান্নামে যাইতেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে একটা রাস্তা আমি কেন তৈরি করলাম না? রাসূল চলে গেছে যদিও ১৫০০ বছর, সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈন মুজতাহিদিন বুজুর্গানে দিন উলামায়ে কিরাম তাবলীগ ওয়ালা হক্কানি পীর মাশায়েখের মুরিদদের মাধ্যমে নবী পাকের সাথে একটা দড়ি রশি বাঁধা যায়। আমি এ জায়গা কেন সম্পর্ক রাখলাম না? নবী মসজিদ ভালোবাসতেন, আমি কেন মসজিদের সাথে সম্পর্ক রাখলাম না? নবী মাদ্রাসা ভালোবাসতেন, আমি কেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলাম না? নবী উলামায়ে কিরামকে নায়েবে নবী ঘোষণা দিয়েছেন, তাদের সাথে কেন আমি সম্পর্ক রাখলাম না? এই বলে তুমি আঙ্গুল কামড়াইবা, ওদস্ত কোনো কাম হবে না। কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হলে নবী পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হযরত আলী বলেন, ওই দিন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, রোজার এক মজা। এই আরেকটা ২ নম্বর খেয়াল করে না, রোজাদারের ২ নম্বর খুশি কি? ইনদা ফিত্রিহি, প্রত্যেক দিনের ইফতারি। সত্যি কথা যদি কন, আমি আল্লাহর কিরিয়ে করতে পারি, জীবনেও ওই রকম মজা পাই না কোনো খানায়। আপনারা তো জান নাই, পান নাই, খান নাই। আমি প্রেসিডেন্ট ভবনে খানা খাইছি, প্রেসিডেন্ট নিজে আমার প্লেটে, আব্দুল হামিদ সাহেব আমার প্লেটে মাছ তুলে দিছে, প্রেসিডেন্ট ভবনে খানা খাইছি। যত দামি খানা খাই, সৌদি মন্ত্রীর বাসায় খানা খাইছি, সৌদির সাহেবদের বাসায় খানা খাইছি, মালয়েশিয়া বড় বড় শেঠদের বাসায় খানা খাইছি, কোনো খানায় ওই রকম স্বাদ পাই না। ইফতারির সময় খেচড়িতে যে মজা পাই, কথা কয় না রে, জন্মের সত্যি কথা কইছি না? খেচড়ি মেচড়ি ধাপড়া কুড়ো ধাপড়া যা দি, শরবতের পরিবর্তে যদি বালতি করে কুড়ো বানিয়েও দেয়, তাও সুমুখ দিয়ে ঠেঙে দিতে। আরো যদি সন্ধ্যের আগে ৩০ মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়া, কি লাগে কন্দি সেই দিন, ঠিক না? হযরত আলী বলেন, রোজায় যত কষ্ট বেশি, ইফতারিতে তত মজা বেশি। এই জন্য গরমকালের রোজা আমার খুব পছন্দ হয়। লিসাম ফারাতান, রোজাদার ও ভাই আসতেছে, যত ঠিকই আসতেছে, এটা তো এখনো দিন ছোটর মধ্যে। সকালে খানা তো অনেকেরই খাইতে মনে চায় না এখনো, ঠিক কি ঠিক না? আমরা রোজা রাখবো, রাখবেন? সত্যি সত্যি আল্লাহ কবুল করুক। বলে না শুধু রোজা রাখবো, ইনশাল্লাহ নামাজটা পড়বো না। বহুত আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ আছে,
বয়স 40-50-60 হয়ে গেছে, 7 বছর বয়সের থেকে রোজা রাখে। বাপের সাথে ক্ষেতের মধ্যে ইরি ধান জ্যৈষ্ঠী আষাঢ় মাসে ধান নিড়েছে, ক্ষেত খামার করছে, আল চাষ করছে, তবুও রোজা ছাড়ে নাই। আল্লাহর রহমতে আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না, রোজা ছাড়ে না, কিন্তু নামাজের দাঁত দাঁড়ে না। আছে না নাই? আছে আছে। পাঁচ পাইরও লাভ নাই। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় গায়ে কাইতে গড়িয়ে পড়ছে, গড়িয়ে রোজা। হ্যাঁ, নামাজ পড়তে যাবি না, ইফতার করলে রোজা রাখলে কথা কইও না, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলি ওর সাথে কথাই পাওয়া যাবে না, ওনার একটা বেটো পাওয়া হয়ে গেছে। তারাবি বলছি কথা কইও না, রোজা ছিলাম। কোন সময় ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরি ফেলাইছে। তুমি জানো হুজুর কি কইছে? এই খালি পজিটিভ না, নেগেটিভও আছে, সব জায়গায় নেগেটিভও আছে। আছে না নাই? নেগেটিভ পজিটিভ তো বহুত আছে, বলবো নেগেটিভও কয়ে নেই। হুজুর বলেন কামিন সাহেবিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, হাজার হাজার রোজাদার, বহুত রোজাদার, তাদের রোজায় পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট, ভূতের উপোস, কোনো লাভ নাই, একটা নেকিও তারা পাবে না। তারা কারা? সুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখবে কিন্তু নামাজ পড়বে না। রোজা রাখে নামাজ পড়ে না। রোজা রাখে কি জন্য? রোজা রাখবো কি জন্য? দিক তাকান। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানে রোজা রাখে ঈমানের সাথে, বলেন ঈমানের সাথে, নেকির আশায়, ঈমানের সাথে, ঈমানের সাথে নেকির আশায় রোজা হবে। ঈমানের সাথে তার মানে কি? এই রোজা কার হুকুম? কার হুকুম? আল্লাহর। যেমন ঈমানের সাথে বিশ্বাস করি, আল্লাহর হুকুমে ঈমানের সাথে বিশ্বাস, রোজা রাখতেই হবে ফরজ। যে ব্যক্তি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, মানুষ দেখেনি রোজা না, আগে পরে রোজা নাই, আজকে রোজা রয়েছে, কেন রোজা কা? চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, বিনি রোজায় কি রে যায়। এই রোজাদারকে আল্লাহ ইফতারি খাবে, মনে আছে? কইছি না? দুনিয়ায় এই যে মসজিদে সম্মিলিত ভাবে ইফতারি হয়নি কি আপনাদের? দিন পালাক্রমে ভাগ করে আল্লাহ। কিছু কিছু আছে অরিজিনাল রোজাদার আর কট্টু ক্লান্ত, ওইটা শুয়ারের মতো দিন বইরে খাইয়ে কয়েন্টে কয়েন্টে খাইয়ে আসরের পরে আশাইল গাছ পাতাপতি সহ একটা ভাঙিয়ে দাঁত মাসতেছে, কি মাজা বেটাই, সব গুলি ঘুরে ঘুরিয়েছে। রোজা না, একডুন গেলে আশের মতো গেলে। রোজাদাররা তো খাতি পারে না, ওই শয়তান জন্মের খা খাতি পারে। আছে না এরকম? 5-7 দিন এইরকম চুরিয়ে খাইছি, যদি ধরা পড়ে যায়, প্রমাণ হয়ে যায় যে এটা রোজা নাই, তাহলে তারপরে কি হবে? গেটিগুলো লিখে আসতে হবে না? মুরব্বীরা টের পাইছে যে ওইটা রোজা সাকিরা যেন কানে কানে কইছে, কাকা আমি একটু আগে চা বিস্কুট খাতি দেখছি, ও এখন ওই যে ব্যাগটাই ব্যাগটাই মেসাক করি করি তারি গিলতিছে জম্মের গিলা, বলার সাথে সাথে গেটি ধরে বেরোয় দেবে। শয়তান, রোজা মাতে ইফতার খাতি এসছি, বড় বেইজ্জতি আছে কথা কর। আল্লাহ রমজান মাসে রোজাদারের রুজির বরকত বাড়াই দেয় আল্লাহ, কোন সুবহানাল্লাহ। সত্যি না মিথ্যা? যারা বাড়ির ফ্যামিলিতে সদস্য 5 জন, 4 জন রোজা থাকে, আর ছোট নাবালেক জন 22 বছর বয়স, ও রোজা থাকে না, কলেজের দামলা। এখন বাড়ি যে কয়জন রোজা থাকে, সেহেরিতি ভালো ভালো, ওই কয়জনের একটুও কম থাকতে কি ওঠে? সব সাইলি ফেলাই দিছে খাইয়ে। ঋষি একটু বিলাইতি খাওয়ার মতো ভাঙাচুরা ও জালি দিয়েও ডাহি নেই, টেবিলের পর থুয়ে চলে এসে এসে নামাজ পড়ে আমরা ঘুমিয়ে রয়েছে। বেরোজাদারা সকালবেলা উঠে আমার ভাত কয় টেবিলের পর রয়েছে, যাই দেয় যাই ফেলাই নিয়েছে ভাঙাচুরা। কি খাবো? কয় যা আছে তাই কথা কইস না, বইতে বইতে। রোজা নাই বলে তো একটা দুর্বলতা আছে, আর রোজাদারকে একটা বেটু পাওয়ার আছে না, ধমক দেওয়া বইতে কাপড় যা আছে তাই কোনো মতে কাহিয়ে কুইয়ে খাইছে। দুপুরবেলা কমে আর না কি খাবো? কথা কইস না, সেটা উড়ুম খা। উড়ুম বোঝেন? মুড়ি মুড়ি এটা মুড়ি খা। মা আমি সকালে খাইনি, আনে সাথে গরম ভাত। বেরোজাদারের জন্য গরম ভাত রান দিয়ে আমি জাহান্নামে যাবো। উড়ুম খা। খাইছে এক মুঠ উড়ুম মুড়ি খাইয়ে টাইয়ে মুখ কান বেজারে ঘুরতেছে। ইফতারির সময় যে কজন রোজাদার, ইফতারি তো তারা খাবে, 20 প্রকার নিয়ে গিরিয়ে গিরিয়ে বইছে। ওরে এই জায়গা ভেটতি দেবে না বিদায়, এটা খালি ওরে কাজে কায় করু গলি উঠো। হ্যাঁ মুরগির ঘরে দরজা দে, মুরগির ঘরে দরজা দে, আজাব দেবে দেবে বাপ। এর মধ্যে গড়ায় পানি নাই, কলস নিয়ে যা পানি নিয়ে আয়।
ও তো তাড়াহুড়া করে নিজেকে করো শান্তি ঘরে টিউবওয়েলের টানতে গেছে ভাই যে আমাকে টিউবওয়েলে আয়রন মানে ডিপ টিউবওয়েলেতে নিয়ে ডিপ টিউবওয়েলেতে পানি নিয়ে পানি আনতে গেছে, এর মধ্যে আজান দিচ্ছে, ইন্দ্রা দমাদম মারি দিচ্ছে। ও আইসে দেয় যে সাইডে সোলা মুড়ি আছে, কাইন দিয়েই দিছে, মা তুমি হাতে ধরে এইরকম টকাই দিয়ে শেষটা খেতে দিলে না, দুপুরে খাইলে উড়ুম, আর এই ইফতারির তো মাইর দিলে রোজা না থাকলে কপালে এই রমি পড়ে, ঠিক না? রোজাদাররা কয়েক তো খায় না, রোজাদাররা রোজার দিনে কয়েক তো খায় না, এক অক্ত মিস নাই। সকালে এখানে একটু রাত থাকতি, দুপুরে এখানে ইফতারির সময়, রাত এখানে তারাবির আগে পরে 3 অক্ত একটু সরিয়ে নড়িয়ে গেছে, অক্ত 3টাই আছে একটু সরিয়ে নড়িয়ে। তার জন্য আল্লাহ কি খাওয়ায় চিন্তা করতে পারেন। আমি সারা বছর ভরে এতটা আর খেজুর কিনে নেই, এই কয়েকদিনের জন্য যে খেজুর কিনে নিয়ে আইছি, বস্তা ভরে ইফতারি নিয়েছি। ফল ফ্রুট চলতি তালে থাকবে, যার যেমন তৌফিক আছে সে সেভাবে একটু বেশি বেশি জোগাড় গোছাল করবেন না। এই জন্য নবী বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রোজার দিনে মুমিনের রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, কখনো অভাবে পড়বেন না, কখনো অভাবে পড়বেন না। তো রমজান মাসে রোজা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, তারাবির নামাজ পড়বেন তো। যে ব্যক্তি রমজানে রোজা রাখে আর তারাবির নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা রমজানের পরে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বহু জায়গা ওয়াজ বাদায় থুয়াইছি, এগুলো ছাড়াই জাতি 3 দিন লাগে আমি বুঝিয়ে ফেলাইছি। কেন অত দূর যাব না। 3টে ফিল্টার, এদিক তাকান, 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 3 ফিল্টার। ফিল্টার জানছেন তো, পানি ফিল্টার করে না, টিউবওয়েলের ফিল্টার ওই যে নিচে দেয় সেটা একটা ফিল্টার। বাকি আমাদের আয়রনওয়ালা পানিকে ফিল্টার করে না, ফিল্টার দিয়ে। ইদানিং তো আধুনিক ফিল্টার বের হয়েছে, প্রযুক্তির ফিল্টার, বহুত অল্পের মধ্যে ফিল্টার করে বেলায়। মুরব্বীরা সাক্ষী দেন, খোলা পানে বসবেও না। এই যে ইদানিং কালের পোলাপান আগের অনেক কিছু কলি টের পায় না, আর 10 বছর পর দেহি কলি চেনবে না, ঠিক না? আমি এবার হেরিকেন কিনে নিয়েছি, আমার মাইয়ে দুটিয়ে দেখিয়ে আশ্চর্য, আমি এ কি? আমি হেরিকেন, যদি কি রে, এর মধ্যে আগুন জ্বালানি লাইট হয়। এখন সিপনিতে তো কিরা, আবার এর মধ্যে আগুন দিবা কোন ফাঁকি দিয়া, বুঝে উঠতে পারছি না। আস্তে 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 এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? ফিল্টার, পানির ফিল্টার বানাইতাম 5টা হাড়ি দিয়ে, মাটি হাড়ি, মনে আছে? জানেন আছে, করছেন নাকি এরকম আমল করছেন? 5টা হাড়ি দিয়ে মাটি ফিল্টার, মাটির হাড়ি। তো বাঁশ দিয়ে 3 কোনা বাঁশ দিয়ে মাছা বানাইয়া 5টা হাড়ি রাখার কায়দা। উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র। 2 নম্বর হাড়ির ভিতরে বালি, ওর পাশাও ছিদ্র। 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, ওর পাশাও ছিদ্র। 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, ওর পাশাও ছিদ্র। নিচের হাড়িটা ভালো, ওটার মধ্যে ফাইনাল পানি জমবে। উপরের হাড়ির থেকে 1 নম্বর, উপরের হাড়ির পরে যেটা, ওখান থেকে নাম্বার বসাই। 1 নম্বর হাড়িতে বালু, ওর মধ্যে পানি যাইয়ে পুরো বালি ভিজিয়ে আস্তে আস্তে চোয়াই 2 নম্বর হাড়িতে পড়ে, ওখানে আয়রন রেখে দেয় বালিতে। 2 নম্বর হাড়িতে যাইয়া কয়লা ভিজে এরপরে চোয়াই পড়ে, ওখানে আয়রন আর্সেনিক যা আছে তারা রেখে দেয়। 3 নম্বর হাড়ির ভিতরে আছে পাথর, ওইটার ভিতরে লাস্টে যা কিছু দূষণীয় আছে পানির ভিতরে, লবণ, আয়রন, আর্সেনিক সব পরিষ্কার করে 4 নম্বর 5 নম্বর হাড়ির ভিতরে ছাড়ে। সেম কোয়ালিটি। আল্লাহ তাআলা বলে নাসির তুমি বলে দাও, নবী পাক বলেছেন নাসির বলে দাও, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আমার বান্দাদের গুণ, আমার বান্দাদের জিন্দেগীর সাগরের ভিতরে পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে। জিন্দেগীর খেয়াল করতেছেন জিন্দেগীর সাগরের পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে, সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, কবিরি আছে, সগিরি আছে, শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, হাজারো রঙের গুনাহ আছে তার সাগরের ভিতরে। সাগরে জিন্দেগীর হায়াতের সাগরের ভিতরে বিভিন্ন প্রকার দোষ আছে। এই দোষকে ফিল্টার করে পবিত্র পানি বের করার জন্য আল্লাহ তাআলা 3টে ফিল্টার রেখেছেন। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার, ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস। আমার হাতের দিকে তাকাইলে আপনি বুঝবেন হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করতে ছেড়ে দিলে প্রত্যেকের হাতের ফাঁকা সেটিং এমনই হবে। প্রত্যেক 2 আঙ্গুলের ফাঁকা এক পরিমাণ না। এইটা বৃদ্ধ আঙ্গুল, এরপরে শাহাদত আঙ্গুল। এইটার থেকে দেখা যাচ্ছে নাকি? কথা বলেন। দেখা যায়। এইটার থেকে এইটার দূরত্ব একটু বেশি। এরপরে এই সব আঙ্গুলের মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটার নাম বছর, এইটার নাম জোহর,
মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, ঈশার থেকে ফজর পর্যন্ত একটা লম্বা ফাঁকা, সারা রাতের লম্বা গ্যাপ। আল্লাহ নবী বলেন 5টা আঙ্গুলের মাঝখানে তোমার ফাঁকা আর গ্যাপের সৃষ্টি পরিমাণ যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফাঁকার পরিমাণও তেমন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে ওই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার গুনাহ থাকে না। আল্লাহ কাতিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ এমনই একটা ইবাদত, এই ইবাদতের কারণে মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 1 নম্বর ফিল্টার। 2 নম্বরে ওয়াল জুমুআতিল জুমুআ, কালকের আগের দিন জুমার নামাজ পড়েছেন, আবার প্রথম জুমা পাইব ইনশাআল্লাহ রমজান মাসে যাইয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে বছরে 52টা জুমা আছে। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার। আল্লাহু আকবার। আরে কয়লার নিজে যদিও কালো, ওই দিয়ে ঘষা দিলে সব হয় আলো আর ভালো, ঠিক না? দাঁত ময়লা, কালো দাঁত কয়লার যে মাজলি কালা হয়ে যাওয়ার কথা না, পুলিয়ার পরে ফকফকে সাদা। কয়লার মধ্যে এই গুণ আছে। অন্য যে কয়টা ফিল্টার আছে তার ভিতরে রমজানটা কয়লার মতো এমন কষ্টদায়ক, জানটা শেষ করে ফেলাই দেয়। আল্লাহু আকবার। ফাইনাল ওইটা চলে যাবে। আল্লাহ নবী বলেন 2 নম্বর ফিল্টার রমাউল জুমুআতিল জুমুআ, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে কয়দিন? 2 জুমার মাঝখানে কয়দিন? 6 দিন। কথা কয় না, একটু কয় না। ওই যে শুনুন, নামাজ পড়িনি তার কয়দিন থাকবি নি, আমার লাভ কি? জুমার নামাজ কয়দিন পর কয়দিন? 6 দিন পর একদিন, ঠিক কি ঠিক না? 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 2 জুমার নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় ফিল্টার হয়ে যায়, ওর আমল নামায় কোনো গুনাহ থাকে না। এরপরও যদি তাকে বলে মনে করো ও তোমার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানের উসিলায় সব গুনাহ সাফ। এবার তোমার পানি ফ্রেশ হয়ে যায়। নবী পাক বলেন রমজানের রোজা রাইখা এবার ঈদের নামাজ পড়তে আসবা মসজিদ ঈদগায়, ঈদের নামাজ পড়ে বান্দা ফিরে যাইবা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু। প্রত্যেকটা রোজাদার আর ঈদের নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ পাক এমন ভাবে বেগুনাহ মাসুম করে দেয়, কেমন যেন সে তার মায়ের পেট থেকে আজকেই নবজাতক জন্ম নিল। নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ মাসুম থাকে, এই 3 প্রকারের ইবাদত করনেওয়ালা বান্দা যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় ওই রকম বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। 5 ওয়াক্ত নামাজ এবার পুরুষরা পড়বে মসজিদে। জোর হলো না? কোন জায়গা? কোন জায়গা? কেন মসজিদে পড়বেন না? ইন্টারভিউ নেব, সূরা ফাতিহা পড়তে পারবেন না 99%। শুনুন, যারা মাদ্রাসায় পড়েন নাই তারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। আর আপনি মসজিদে যাবেন না, হুজুর একটা রাখছে কেয়ার কেরাই সুর ভালো না। তোমার এত শুদ্ধ আছে কই কি? তুমি ভুড়ি শুনো দি, সুর ভালো হোক আর না, তুমি শুদ্ধ হয়ে দে। আলহামদুলিল্লাহ 7 আয়াতে 3 7 21টে ভুল। আবার একামত দেয়, হ্যাঁ, কদ কদমি সালাহ কদ কদমি সালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি আল্লাহ? আল্লাহ কয় ও কি কয়? খেয়ালরে শুনিস? ওরে কয় কোন তোর একামত? তাই নিয়ে এবার উনি হুজুর পছন্দ হয় না। আসেন এর একদল আছেন, হুজুর পছন্দ হয় না। চটাপ মসজিদে যাবেন, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। কমে গেছে তাই সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল সকালে কবেন সুবহানাল্লাহ? এমনই কয়ে ফেলেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে জামে মসজিদে পড়লে 527 ওয়াক্তের সওয়াব। ওযু বানানোর সময় যদি একটু মেসাক দিয়ে একটা ডলা দেন না, এই 527 এবার 70 দিয়ে গুণ দেন, অত ওয়াক্তের সওয়াব। আখিরাত বোঝা কঠিন, ইনকাম করা সহজ। দুনিয়া বোঝা সহজ, কামাই করতে খবর হয়ে যায়। 400 টাকা কতিও গায়ে বাঁধে না, টাহাও সহজ। এই কামাই হতে সকাল 8টাতে বেলে 1টা পর্যন্ত কুদাল কোবায় মাটি কাটা লাগে। আর এই জায়গায় একটু একটু করে বেলায় দেয়, তাতে বস্তা ধরে নেকি কোন আল্লাহ 4000 নেকি কবেন না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে। এ বোঝা কঠিন, ইনকাম সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকই কলেমা পড়নেওয়ালার আমলনামায় আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া হয়েছে। বুঝতে কঠিন, ইনকাম সহজ। তবে কোন মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না, ফরজ নামাজ পড়তে তাকে মসজিদে আসতে দেই না। একটা কুয়োরাজ উঠছে হুজুর, একটা রাইয়ে বাড়ি বিড়ি, এই এদিক তাকান, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সুলতান শাহী, সুটপা, কোন মাদ্রাসার বড় হুজুরকে বউরা তারাবির নামাজ জামাতে পড়ে না। আর তারাবির নামাজ জামাতে পড়ার জন্য একদম সোস হয়ে বেড়াচ্ছে, বছর ভরি আদা ল্যাংটা লোহাগাড়া নড়াইল দিয়ে ফিল্ডিং মেরিয়ে বেড়াইছে, যত পার্কে কুয়োর হয়ে বেড়াইছে। আর রমজান হয়েছে তারাবির বঙ্গিসে কুয়োরা বেশি। বাদ দেন, মহিলারা মসজিদে যাবে না, মহিলার জামাতের নামাজ, ফরজ নামাজও না, নফল নামাজও না, সুন্নত নামাজও না, মহিলাকে কোনো নামাজ জামাতে পড়া লাগবে না। বাংলাদেশে ফেতনা, মসজিদে যাইতে দেবেন না, হতের থেকে দোপাইয়ে গাঁজা খাসি এলে দড়ি নিয়ে যাবে, শেষে কাইন্দে বেড়াবেন আমার বউ গেছে কোন জায়গা। দরকার নাই, পুরুষরা জামাতে নামাজ পড়ো, ঠিক আছে না? রোজা মা বোনরা সকলে রাখবেন, মা বোনরা রোজা রাখবেন। এই দেশে পর্দার পরিবেশ খুব কম। যারা চরমোনাই গিয়েছেন তারা একটু সাক্ষী দেন। চরমোনাই এলাকায় বরিশাল ওই এলাকায় হিন্দু মহিলারা বোরকা পরে, হিন্দু মহিলারা বোরকা পরে, কারণ মুসলমানদের আমলের একটা পরিবেশ গঠন হয়ে গেছে, হিন্দু মেয়েরাও বোরকা ছাড়া বেরোতে লজ্জা পায়। এটা আমলের একটা পরিবেশ। আর আমাদের এলাকার মহিলারা বোরকা পড়তে লজ্জা পায় মুসলমান মেয়েরা। আমি বক্তব্য বলে এক মানে শেষ মতো ছোট অনেক আগে, তাই একটু বয়সী মেয়ে যারা তাকে কই যে তোমরা ফল ভাই আন, তোমাকে মসজিদ ইমামতি তো আমার তোমাকে পড়ানো লাগতে, তোমরা বোরকা পরিয়ে এসো। কয় যে আমার ইমান আছে, বোরকা পরে না, তারপরে আমার ইমান আছে। কিভাবে? আমি সেদিনকে হাদিসে দেখছি, যার লজ্জা আছে তার ইমান আছে, আর আমার বোরকা পড়তে লজ্জা করে, এই জন্য আমি বুঝছি আমার ইমান আছে। যার লজ্জা আছে তার ইমান আছে, আর ওর বোরকা পড়তে লজ্জা করে সেই জন্য ওর ইমান আছে। জুতো দিয়ে বাড়ি দরকার, শয়তান বিটি কারে কার সাথে মিশাইছে। মা বোনরা পর্দা করেন, রমজানে রোজা রাখেন, রাস্তাঘাটে আরেকটা এই যে মৌসুমি ফসল রাস্তার উপরে নয় আছে না, পোলই, মুসুরি, ধান, পান, এইগুলো রাস্তার থেকে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। রাস্তায় নাড়বে না, এগুলো ঠেলি ঠেলিয়ে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের ৭৭ শাখার ১ শাখা। আল্লাহর কসম, ইজায় মুসলিম হারাম ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক। হুজুর বলছেন লিল ইমানে বিজুয়া সাবুনা শোভা, ইমানের ৭৭টা শাখা। ফাআফজালুহা ১ নম্বর কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলছিল ইমাতাতুল আযা আনিত তারিক। এই ৭৭ শাখা কইতে যাইয়ে ১ নম্বর কইছে কলেমা, তারপরে বললেন রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া। ৩ নম্বর বলছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে বলেন আর ৭৭টার ৭৪টা রয়ে গেছে না, তা কই নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনটে, সেই তিনটে কইছে। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে রাস্তাতে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া, এরপরে লজ্জা ঈমানের অঙ্গ। এই যে ফসল নাড়ে রাস্তায় গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয় কিনা? যে সময় পার প্যাডেল ভ্যান ছিল, সে সময় কি কষ্ট হয়েছে, ভ্যানা লাগে। এমনি চালাতে চালাতে কষ্ট হয়ে গেছে, যখন আটকে গেছে চোখ ফুলিয়ে যায় লাল হইয়া। এখন তো মোটর লাগাইছে, মোটরও জায়গায় জায়গায় আটকে যায়, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট শব্দের কাকা নামি ঠেলা দফাতেছিল, মেশিনি কাকা নামি ঠেলা দফাতেছিল। হ্যাঁ ঠিক না? মোটর সাইকেল, আমরা যারা মোটর সাইকেল আছে একটু কোনাকাটি চলে গেলি, এই ফসল নাড়া বিটিরা আমাকে বাড়ি ভ্যাস ধরে, কত বড় খুজুরো হুজুর সাইড দিয়ে চলে গেছে। আমরা নাড়িয়ে ফসল দিচ্ছি, অন্য মূল্যে দিয়ে যাবে, তা না নিচে দিচ্ছি। শয়তান বিটি কোথা, দিন বইরে ফসল আমরা মূল্যে দিয়ে যাব, সন্ধ্যের সময় যায় বিটিরা রাস্তার দাঁড়াইয়া ড্যান্স করতে থাকে, নাচতেছে। আল্লাহ কয় নাসির, তোরা তো মৌলবীরা সাইডে ধান পান কালেকশন করবি, সেই লোভে ফসলের মোনাজাত করিস। সাইডে দিলি দেখ বিটিরা কি পরিমাণ আদা ল্যাংট হয়ে রাস্তায় ড্যান্স করে, আর দেশের ব্যানার আগে দোবের নাড়ি উল্টো ভেসতে পারোই যায়। কি দেব ফসল ক, তোরা তো চাইস। আল্লাহ তা তো ঠিক আছে, খাতি তো লাগে, না দিয়ে যাবা কোয়া নেই। সাবধান, রাস্তায় ফসল নাড়া জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম হারাম। মুসলমানের কষ্ট, ইমানের শাখা নষ্ট করতেছেন আপনি। ঠেলিয়ে ফেলাই দিলি ইমান মজবুত হয়, বা ঠেলিয়ে ফেলাই দিলি ইমান মজবুত। পোড়াই দিতি কই না, কারণ ফসল তো নালি পোড়াই দিতি কথা, বিশাল কষ্ট হয়।
আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর ওই আমল করে বিটিরা বেশি। আগে মলন মল তো গরু দিয়ে, এখন মলন মলে অফিসার দিয়ে, অফিসার বড় বড় হুজুর প্রাইভেট কারে দিয়ে মলন মলে। কত আপডেট হয়েছে দুনিয়া, উন্নতি, স্মার্ট দুনিয়া। আল্লাহ মাফ করুক না, আমিন। তাহলে রমজানের রোজা রাখবে। ওই সেই কিস্সাটার মাথায় যে বলি 25 জনকে খাওয়াইছে না, লাস্টে যাইয়া আবু জাহেল দেখছে চতুর্দিক দিয়ে মোহাম্মদরে ঠেকাতে গেছে, আর চতুর্দিক দিয়ে লোক আরো দলে দলে কলেমা পড়ে। তখন বিপদে পড়িয়ে ডাকছে, ভাতিজা ওই আমরা বছর ভাগ করে নেই, 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর তুমি রাজা, আর 6 মাস তুমিও আসবা, আমরা এই কাবাগরের মধ্যে তো মূর্তি রয়েছে, আমরা মিলেমিশে পূজা করব, আর আমরা রাজা হব। এভাবে ভাগাভাগি করে নেই। 6 মাস মূর্তি পূজা করব, 6 মাস আল্লাহর ইবাদত করব, ভাগাভাগি। হুজুরকে এই সিদ্ধান্ত তো আমি নিতে পারবো না, এটা উপরের থেকে আসবে ফয়সালা। ইতিমধ্যে জিবরাইল আইছে সূরা কাফিরুন নিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী কইছে, আল্লাহ বলেন নবী এতদিন চাচা দাদা মামু খালু এই করে ডাকছো, সম্মান দিছ, আজকে 13 গুলো বলা বলি নাই, টান টান বলে দাও, হে কাফেরের বাচ্চা কাফের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তুই রাজার পুজো করিস, কোনোদিন করি নাই, করব না। কারণ সেটা মাসিও খেদাতে পারে না, একটা মাসি বানাতেও পারে না। অত বড় অথর্ব নির্বোধের পুজো হইলে আমার লাভ নাই। আর আমিও জানি ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমার আল্লাহর পুজো করবি বলে তোরা কইতেছিস ইবাদত, তোরা মুনাফেক ধোঁকাবাজ করবি না, খালি খালি ফাঁকে আমারে বেঈমান করবি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম নিয়ে তোরা জাবারিশ করে বেড়া, বিচারের কাঠগড়ায় দাঁড়াবি তোরা, ওয়ালিয়া দিন, আমাকে আল্লাহ তাআলা একটা দিন দেশে আদর্শ, আমি এইটা নিয়ে চলবো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ওয়াজ হুজুর শুনে দিয়ে চলে গেলেন। আর এই ওয়াজের পর সবচাইতে বেশি আমল করে হিন্দু ভাইরা, এই ওয়াজের পর সবচেয়ে বেশি আমল করে আমার হিন্দু ভাইরা। এজন্য তাদের ওই আমাদের শুরুর পর আমল করার কারণে তাদেরকে একদিক দিয়ে ধন্যবাদ জানাই। তারা তাদের ধর্ম নিয়ে চলতেছে, তারা আমাদের ধর্মের সাথে কোনো ছোঁয়া খাওয়া দেয় না। কোনোদিন একজন হিন্দু ঈদের নামাজ পড়তে আসে না, একজন হিন্দু বিশ্ব ইজতেমায় যায় না, একটা হিন্দু উমরা করতে যায় না, একটা হিন্দু হজ করতে যায় না, একটা হিন্দু তবলিগি যায় না, একটা হিন্দু জুমন নামাজ পড়তে আসে না, একটা হিন্দু ভাই আমাদের সাথে ঈদের নামাজ পড়তে যায় না, সবে বরাত সবে কদরে আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হিন্দু ভাই আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্ব পরে না, আমাদের মতো পাজামা পরে না, আমাদের সাথে কুরবানির গরুর গোশত খায় না, একটা হিন্দু ভাই আমাদের সাথে আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের সাথে কোরআন শরীফ পড়ে না, আমাদের মতো দস্তরখান বিছে খানা খায় না, আমাদের মতো সুন্নতি মেসক করে না, আমাদের নামের সাথে নাম মিলছে নাম রাখে না। তাদেরকে বলছি যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তারা তাই থাকে, তারা শুয়ার খাবে, কাসিম খাবে, ফাটা খাবে, দুনিয়ার যা আছে তারা তাকে শরীয়তে তাই তারা করবে, আমাদের কিচ্ছু তারা নেবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে কইছি আমাদের ধর্ম আমরা পালন করব, আমরা এটা ঠিক থাকতে পারি না। মুসলমানের সন্তানের নাম জন্টু, মুসলমানের সন্তানের নাম পল্টু, মুসলমানের সন্তানের নাম গোপাল, মুসলমানের সন্তানের নাম প্রিন্স, মুসলমানের সন্তানের নাম কলিন্স, মুসলমানের সন্তানের নাম রাজীব, ওই ভারতের রাজীবের নামের সাথে নাম রাখে। মুসলমানের মেয়ের নাম ডলি বলি, মুসলমানের মেয়ের নাম পপি, একটা হিন্দুর বাচ্চার নাম আব্দুর রহমান নাই, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা নাই, একটা হিন্দুর মাথায় আমাদের মতো টুপি নাই। তারা আমাদের কিচ্ছু নেয় না, আর আমরা তাদের সবকিছু। তারা দাড়ি কাটে, আমরা দাড়ি কাটি, তারা বড় মোষ রাখে, আমরা বড় মোষ রাখি, তারা ওড়াকান্দি যায়, তাদের সাথে আমরা ওড়াকান্দি যাই, তারা কপালে টিপ লাগায়, মুসলমানের মেয়ে টিপ লাগায়, তারা দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যায়, মুসলমান তাদের সাথে যায়। কথা বলেন যায় কি যায় না? ধরা খাবি, পাশার চামড়া থাকবে না, তেল মাহাই যাইস, নেতাগিরিতে কাম হবে না, নেতাগিরিতে কাম হবে না। অল্প কয়েকজন হিন্দু তাদের প্রভাবটা এত সুন্দর করে তৈরি করে রাখে যে আমাদের গরু জবাই করতে দেয় না। আমরা মুসলমান তাদের সাথে সমর্থন করি, আমরা মুসলমানরা তাদের সাথে সমর্থন করি। ও মুসলমান, আজ তুই মুসলমান হতে পারিস না, খোদার কসম, দেখ তুই তাড়াতাড়ি কলেমা পড়ে মুসলমান হ, নইলে কিন্তু ফাসাউবা তারা ইতান কাশাবাল গুমারো আবার আসুন তাহতা রিজলিকা আম হেমারো। অন্ধকার কেটে গেলে বুঝবি গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। সাক্ষাৎ হবে তোর সাথে হাসরের মাঠে, বিশ্ব নবীর সামনে তোকে নিয়ে আমি ইনশাআল্লাহ উপস্থিত হব। কথা বলেন ঠিক কি ঠিক না?
মুসলমান জায়গায় আসো, মুসলমান জায়গায় আসো। আমার হিন্দু ভাইদেরকে থ্যাংক ইউ জানাই, তারা আমাদের কোনো কিছু গ্রহণ করে না। আর মুসলমান যাও, তাদের প্রসাদ খাইতে, তাদের সিংহে খাতি যাও, তাদের কাছে লাড্ডু খাতি যাও। কুলুকির ডালা খাতি পারো না? পুজো করিয়ে সেই বাড়ি যায়, পুজোর পরে নাড়ু না খাইয়া কুলুকির ডালা খাতি পারো না? মাদ্রাসায় আসি যে আমরা কুলুকির জন্য ডালা বানাইতেছি, 3 ডালা খায়, 1 গ্লাস পানি খায়, ছাড়ি দেবো যা। সুসো কোহা, আল্লাহ হেফাজত করুক বলে না। আমরা দিনকে আমাদের মতো করে আমলে আনবে না। দিন চলবে কার হুকুমে? কার হুকুমে? মন চাহি জিন্দেগি না, রব চাহি জিন্দেগি। কি চাহি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। হজে যাবেন কে কে? আবার আমার সাথে একটা তলবিয়া পড়েন। এই 1 কোটি মানুষ যখন একসাথে তলবিয়া পড়ে তখন কেমন লাগে একটু শুনবেন। বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ভালো লাগছে না? আর এইটা 1 কোটি মানুষ যখন বলে, আরাফাতের থেকে মুজদালিফার দিকে রওনা দেয় মাগরিবের আজানের পরে, কিরম লাগে আল্লাহ! এই কালো গড্ডারে চোখে দেখে সিজদা দিতি কিরম লাগে। আমি 19 সালে আমার 2 ছেলেরে নিয়ে গেছি। আমি কইছি ছোট তো, আমি হাত ধরে রাখছি। বাবে আব্দুল আজিজ দে যখন ওই যে কাবাঘর দেখা যায়, হুরুত করে আমার হাতের থেকে ছুটে চলে গেছে, উড়িয়ে চলে গেছে। যাইয়ে 2 কাবাঘরের সাথে বুক লাগাই দিয়ে রয়েছে জিম ধরে। এ মজা বুঝতে পারবো না। গতবার সেই 2 একটা আবার গত রমজানে উমরা করেছে। লাস্টের ছোট 2 জন্য পাসপোর্ট জমা দিয়ে আসছি। ওরা রোজার পরে যাবে ইনশাল্লাহ, আমি সাথে করে নিয়ে যাব। আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই। আমার মনে যদি আশা থাকে, তামান্না থাকে, ইচ্ছা থাকে, পাগল থাকবেন, দুনিয়ার কিছু দেখবো না। ওই ঠাউর বাড়ি দেখলে আমার কোনো নেকি নেই, জাতীয় সংসদ দেখলে নেকি নেই। ওই ঘরটা একটু দেখবো চোখ দিয়ে, এ আশা করা যাবে না? ইচ্ছা করা যাবে না? পয়সার মালিককে জোগাড় করে দিতেই পারেন তিনি। আপনি শুধু পাক্কা ইচ্ছা করেন তো। ওই ঘরের একটা শাখা এই ঘর, ইন্নাউলা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ মক্কা, কাবা ঘর। তার আগে দুনিয়ায় কোনো ঘর নেই। ওই ঘর পর পুনঃসংস্করণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বানানোর পরে 1 মুঠ বালি রয়ে গেছে, আল্লাহ কয় ফিকে মারছে, তাই জাররা জাররা অনুপরমাণু বানাইয়া পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়াই দিয়েছে। ওর একটা দানা যে জায়গা পড়ছে ইতিহাসে লেখে, সেই জায়গা কিয়ামতের আগে একটা মসজিদ হবেই হবে। এই যে মনিরামপুরে 96 গ্রাম আছে না হিন্দু, ওর মধ্যে একটা গ্রামের হিন্দুরা ইন্ডিয়া হিজরত করে চলে গেছে, মুসলমানরা কিনে নিয়ে গ্রাম বানাইছে, একটা মসজিদ বানাইছে, আমার এদের মাহফিল দিয়েছে। ওরাই কিচ্ছা শুনে আমি কান্দে দিচ্ছি, আল্লাহ এই 96 গ্রামের হিন্দুরা আজও মনে করে বাংলাদেশ না, বাংলাদেশ ভারত। ও জায়গার বহুত হিন্দুরা মুসলমান কেমন তা দেখেই নেই। এরকম প্রবীণ তারা মুসলমান দেখার জন্যই খবর দিয়ে পাঠায় যে একটা নাইড়িয়ে ধরে নিয়ে এসে দিয়ে দেখো কিরকম। এইরকম হালাতের জায়গা, সেই জায়গা আল্লাহ মসজিদ বানাইছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালি ওখানে পড়ছে, 1 গ্রামের হিন্দুদেরকে সরাই দিয়ে তোরা যা, মসজিদ বানানোর সময় হয়েছে, বীজ গজায় গেছে, মসজিদের বীজ গজায় গেছে। তাহলে এই সব মসজিদ হলো কাবা ঘরের ব্রাঞ্চ, ঠিক না? হুজুর কালেকশন করলেন, দিতে চাইলেন, আমি কালেকশন পারি না, তবে আল্লাহর ঘর মসজিদ। আপনার জন্য আমি এই গভীর রাত্রে প্রাণ খুলে দোয়া করব, রমজানের আগের রাত দোয়া করব আল্লাহ তাআলা সকলকে যেন কাবা ঘর দেখার তৌফিক দান করে। পকেটে যদি থাকে, নগদ যদি পকেটে থাকে, তাহলে হজের নিয়তে 100 টাকা থাকলে 100 টাকা, এই টাকায় আল্লাহ তাআলা আমি দোয়া করব, বাকি হজের 8 লাখ টাকা আল্লাহ তাআলা জোগাড় করে দেবে। মরণের আগে যদি একটাবার হজ করার ইচ্ছা রাখেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এই টাকাটা জমা দেন। আল্লাহ আমার কিচ্ছু নাই, মোটে 100 টাকা ছিল, তাই তোমার কাবা ঘরের নামে দিয়ে দিছি, আমারে বাকি টাকা তুমি জোগাড় করে দিও। এমন করে একটা দোয়া এখানে হবে। যদি 100 না থাকে 50 দেন, না থাকলে 10 দেন, যার কাছে যা আছেন। লাস্টের এই টাকাটা হজের জন্য, কোনো পিড়ি না যে বলবেন আগে একবার দিছি আবার দেবো কেন। আপনার যদি হজের ইচ্ছে না থাকে তাহলে দিয়েন না, দরকার নেই। যার হজের নিয়ত আছে সে দেবেন। আমি এই হজের উপরে এই টাকাটা কালেকশন করি। আল্লাহর রহমতে বহু বান্দা আমারে বলছে, হুজুর আমি ভাবতেও পারি নাই যে আমার নসিবে হজ হবে। 3 বছর আগে আপনার এই